আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো হে মুমিন। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা যারা এদের বন্ধু হয়ে যাও, এদের নেক নজর লাগাও। আল্লাহর প্রিয় বান্দাদের আলাদা পাওয়ার, এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। এই পাওয়ার কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়ার উপরে মেহনত করেন আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিনেরা, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে ভয় করিও। তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখে চামড়ার চোখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ ওয়ালাদের পাওয়ার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কোন? বলে যেখানে ওমর আওয়াজ দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো পরবর্তীতে, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলিনি? সারিয়া বলে, কাছে বসে যেমনে শোনা যায় এমনই শুনেছি। এর নাম ফেরাসাত। আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো। এরে আল্লাহর বান্দা চিটা, ভেতরে কোনো চাল নাই, কিন্তু ধানের সাথে থাকার কারণে একই দামে বিক্রি হয়ে যায়। ধানের সাথে থাকার কারণে চিটা দামি হয়ে গেল। ঠিক তুমি দুনিয়াওয়ালা ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করিও, তোমার দামও এমন হয়ে যাবে। তুমি আওয়ামী লীগ করলেও আলেমদের সাথে বন্ধুত্ব যদি থাকে, যত মুসিবত আসবে তোমার উপরে আসবে না। কতজনে বিএমপি করে, আওয়ামী লীগ করে, আলেমদের মোহাব্বত নিয়ে দাড়ি রাখছে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত বিপদ হয় তারে বিপদে ধরে না। তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় লাভ, আখিরাতেও। কিয়ামতের দিন উলামায়ে কেরাম যে জান্নাতে যাবে, আলেমের বন্ধুটাও সে জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এরে আল্লাহর বান্দা, উলামায়ে আহলে হক সাদিকিন, তাদের বন্ধু হইয়া নিজেকে তৈরি করে নাও। নবীজির আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। আমি কিন্তু তোমাকে একবারও বলি না স্কুলে তালা লাগায়া, টুপি লাগাইয়া মাদ্রাসায় যাও, কওমিতে যাও, তাবলিগে যাও, একবারও বলি না, বরং সান্ত্বনা দিয়া যায়, এরে যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই।
একজন ব্যবসায়ী হও, চাকুরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন তোমার মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনোই যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায়। কারণ মা বাবায় কষ্ট পায় যদি বরদোয়া করে, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষক যদি তোর বেয়াদবির কারণে কষ্ট পায় আর বরদোয়া আসে, তোর বিদ্যার গজবে পড়বি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান, মূলত আপনার ভয়ই নেই। একজনে কয় আমি সাপেরে ভয় পাই, কিন্তু সাপ ধরার জন্য দৌড়ায়। আসলে এটা ভয় পাওয়া? যে আসলেই সাপকে ভয় পাবে সে সাপ ধরবে দূরের কথা, যেখানে সাপ থাকার সন্দেহ আছে ওখানেও যাবে না। একটা সন্তান মা বাবারে ভয় পায়, পায় না? দলিল কি, প্রমাণ কি? কয় মা বাবার সামনে অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। এটা হলো আসল ভয়। এই ভয় তৈরি করার জন্য, এই ভয় অর্জন করার জন্য, এই তাকওয়া অর্জন করার জন্য মায়ের থেকে তাকওয়া আনা যায় না, জন্মলগ্ন থেকে তাকওয়া আসে না, তাকওয়া অর্জন করা লাগে। তাকওয়া কই পাবা? আল্লাহ কয় ঠিকানা হলো সাদিকিনদের সংস্পর্শ। আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধুত্ব, এদের নেক নজর লাগাও তো তাকওয়া। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, তাকওয়া রাখার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আরেফদের অন্তর। এই অজে আইছেন না, আহা, হেদায়েতের রাস্তা কেনই যেন বন্ধ হয়ে যাইতেছে। বিউটি পার্লারের সৌন্দর্যের মতোই ওয়াজ মাহফিল, ভিতরে খোসা। অজে আইছে বেলুন কেনে, মাছ কেনে, ছবি, এটির পিডাইয়া এরপরে দুনিয়ার থেকে দূরে রাখা দরকার। যে ওয়াজের প্যান্ডেলের কারণে ওয়াজ বেহেশতের বাগান, এখানে জাহান্নামের দোকান কেন? ওয়াজ উপলক্ষে বেলুনের দোকান কেন? ওয়াজকে কেন্দ্র করে খেলনার দোকান কেন? দুই একটা চায়ের দোকান হতে পারে, দূরের মানুষ আসছে একটু রুটি খাবে, চা পান করবে। খেলনার দোকান কেন? কি হচ্ছে এগুলো দেশে? আপনার এখানে না, সারা দেশে কি হচ্ছে? মানুষ ওয়াজে বেলুন কিনে বাড়ি যায়, ওয়াজ থেকে বাড়ি যায় একটা মাছের ছবি নিয়ে যায়। রসুল কতটা কষ্ট পান এই ছবি নিলে। কি নিলেন ওয়াজে আইসা? এই জন্য ওয়াজ বাড়ছে, টাকাও বাড়ছে। এখন ওয়াজ তো হইতেছে ধাক্কা ধাক্কি কইরা, তোরা কোন বক্তারে আনছো? অমুক বক্তা। আমরা আরো ভিআইপি আনবো, খেলা কারে কয় দেখাই দিই। কি এই মাস্তানি চলে, হেদায়াত কই? কমিটিরও হেদায়াত নাই। 13 বছর ওয়াজ করায়, নামাজ পড়ে না। 13 বছর ওয়াজ করায়, পর্দা করে না। ওই আমারে এক ওয়াজে নিয়েছে এক ব্যক্তি, ও এখন জেলে আছে, ও মরবেও মনে হয় জেলে। কোটি টাকার মালিক, নাম কইলে সবাই চিনবে, এক দোষী বাংলাদেশে। আমারে ওয়াজে দিয়া আর পাই না, গেল কই? পরে ওইটা ড্রাইভারের একদিন ধরলাম, এ থায় কই আমারে ওয়াজে উঠাই দিয়া। কয় হুজুরে মটটত খাইয়া রুমের মধ্যে বেহুশ হয়ে থাকে। নাম কইলে চিনবে না। এত বড় বদমাস। তো দেখছেন নি কারবার? 13 বছর। এটা কততম? এটা তো তম লাগায় নাই। 11তম, 11 বছর কমিটির মধ্যে ওয়াজ করায়। কি বাহাদুরি! চায়ের দোকানে আমরা আনছি, বাহাদুরি করে চায়ের দোকানে বের। তা আই নাকি হেদায়েত হইছে? কত মানুষ হইছে, আমার আর দরকার কি? আল্লাহ হেদায়েত দান করে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর সত্যবাদী যারা তাদের বন্ধু বানায় চলো। সত্যবাদী মানে যে সত্য কথা বলে, কয় না হিন্দু আছে সত্যবাদী শুধু সত্য কথা বলে, এই সত্যবাদী না। যার পুরা জীবনটা সততার উপরে চলে, তার ব্যবসাও সততা, লেনদেনে সততা, ওয়াদার মধ্যে সততা, তার কথার মধ্যে সততা, আমলের মধ্যে সততা। ব্যবসায় সততা কেমন? কয় ব্যবসার মধ্যে কখনো কাস্টমারের ধোকা দিবে না, এই সাইনবোর্ড লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং সততায় যারা ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না ওরা ধোঁকাবাজ। যত ব্যবসায়ী লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা পৃথিবীর নিকৃষ্ট ধোঁকাবাজ। ওর ব্যবসা ওর জন্য গজব, জান্নাত নাই। আর যারা লাগবে ব্যবসার মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, নামাজ পড়বে, মিথ্যা বলবে না, সুদের টাকায় ব্যবসা করবে না, লোন উঠাইয়া। নবী কয় আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি। ব্যবসার সাথে সততা, আমলের মধ্যে সততা। বলে কেমন? কয় আমলের মধ্যে বেদাত থাকবে না, আমলের মধ্যে ইমানে শিরিক থাকবে না। সব কথার একটাই জবাব, এই জমিনের মধ্যে একমাত্র সততার মানদণ্ডে, সততার মডেল হলেন এক ব্যক্তি, রহমাতুল লিল আলামিন। নবীর মতো সততার আর কেউ নাই। কয় কেমন সততা তার? 63 বছর হায়াত, জীবনে একটা সেকেন্ডের জন্য কখনো মিথ্যা কথা বলেন নাই। তোমগো নেতার খবর কি? কয় সে মোবাইল ঘরে লইয়া, কানে লইয়া মানুষের কয় আমি জমিনে নাই। নেতার সততা, ঘরে বইয়া মোবাইলে কয় আমি দুনিয়াই নাই। আছে না? এরা নেতা, এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। কি সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না? তোমরা যাদের পিছনে দৌড়াও সব স্বার্থপর, ধান্দাবাজ আর চান্দাবাজ। স্বার্থে আঘাত দিয়ে দেখো না অবস্থা কি হয়। শুধু দল থেকে নাম কাটবে না, সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কাটে। কি কাটে? কল্লা কাটে। এই হলো রাজনীতি। ওই যে চান্দাবাজ আর ধান্দাবাজ। এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই জাতির জন্য একমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু ওলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, চিন্তা করেন, আর কেউ করে না। যত লোক দেখেন, আমি বিস্তারিত বলতে পারতেছি না, সবাই ভাবে নিজের চেয়ার নিয়ে। কথা কয় না? নিজের দল কেমনে রেডি হবে, নিজের গুডউইল কেমনে তৈরি হবে, নিজের নেতাগিরি কেমনে থাকবে। কিন্তু ওলামায়ে কেরাম স্ত্রীরও চিন্তা করে না, মাইয়া ফোলার চিন্তা করে না, আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই, আমার ওয়াজ মাহফিল হোক না হোক চিন্তা নাই। মানুষের জন্য কলিজা ভরে দোয়া করে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামলেন, ক্ষমতার চেয়ারে বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। উপদেষ্টায় কারা গেছে? আলেমরা বলে নাই নাম আমরা বমু, বলছে, কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের সাথে কোনো আপোষ করা যাবে না, আবার ময়দানে নামবো, আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে। ওলামায়ে কেরাম এই জাতির জন্য কলিজা দিয়া ফিকির করে, আর কেউ করে না। কেন? এরা নবীর ওয়ারিস, এরা উম্মতের নিয়ে জান্নাতের পথে আগাইতে চায়। আর যত নেতা খাতা এরা বলবে নামাজ বাদ দে। এমন নেতাও পাইলা যে নামাজ পড়বা তো দূরের কথা, বলবে লাগবে না, বন্ধ কর, নামাজ বন্ধ কর, এত পর্দা লাগে না, এত হালাল লাগে না, সুদ খা, ঘুষ খা। তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো, আখেরাতেও
এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোনো লাভ আছে? তাহলে আমিও পান করবো, আল্লাহর কসম। বিড়ি খোরেরা, বিড়ি টানলে কোনো লাভ আছে শরীরের? বলো, হলে আমিও বিড়ি টানবো। কথা বলো। ইয়াবা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি? এই যতটি বিড়ি টানে, ইয়াবা টানে, যেটি মদ খায়, এটি সব ক্যান্সারে মরে। কথা বলো না কেন? এটি কিডনি শেষ হয়ে যায়, এটির পাকস্থলী শেষ। তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি? কিন্তু ওলামায়ে কেরাম কি বলে? মদ পান কর, পাও ধরে ধরে বলে এই নেশা ছাড়, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলো, আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মেনে চলো। ও আমার কলিজার যুবক বাবারা, রহমতের নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ, জমিনে এমন সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি। সত্য কথা কয় যুবকেরা, আছে? থাকলে বল, তাহলে আমি নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব। বল যে হ্যাঁ, নবীর থেকেও আর একজনের কাছে ভালো আদর্শ আছে। পারলে বলো না যে নবীর থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো, তাহলে আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি বলতে পারো জিয়াউর রহমানের আদর্শ নবীর থেকে ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব। পারবি? ওরে জিয়া সাহেব কেন, শেখ মুজিব সাহেব কেন, সারা দুনিয়ার মধ্যে বড় বড় আদর্শের ফেরিওয়ালা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র জন্ম দিছে, যেই গণতন্ত্রের জন্য সবাই মরে বাংলাদেশে। গণতন্ত্র জিন্দা রাখার জন্য আমি মরে যাব, তো কি হইব? কয় মরলে শহীদ। একটা গণতন্ত্র মতবাদ মানে কুফুরি, এই কুফুরি মতবাদকে জিন্দা করে মরবে, এতে বলে শহীদ। মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, এক কথায় জবাব, সারা দুনিয়ার আদর্শওয়ালার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সত্য কথা মানতে সমস্যা কি বাবা? দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন? খায় না পাক, ওর দেমাগ না পাক। 3 বেলা খাইয়া মদ পান করলে ওর দেমাগ ঠিক আছে? কথা কন না কেন? মদ পান করিয়া বউরে মা কয়, দেমাগ ঠিক। মদের বোতল লইয়া ঘুরে আর কয় গোটা দেশ এখন আমার মালিকানায়। বউ কয় ঘরে তো চাউল নাই, কয় এটা তো বোতলের দোষ, আমার কি? তাহলে দেমাগ ভালো না খারাপ? ওর পচা দেমাগ দিয়া যত তন্ত্র মন্ত্র বানাবে সব না পাক। আর আমার নবী কেমন পাক? 63 বছর হায়াত, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, 63 বছর হায়াতে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীকে দিয়েছে সামনে দাঁড়ায়া, নবী জীবনে একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার, রহমতের নবী দুটা চোখ দিয়ে কোনোদিন কারো দিকে গরম ভাবে তাকান নাই। সেই নবীর আদর্শের উম্মত আমরা, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন নাকি আপনাদের এলাকায় মাঝে মাঝে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, ইমাম বুখারী আসবেন না। কিয়ামত পর্যন্ত নবীর আদর্শের বয়ান করে মানুষকে জান্নাতের পথ দেখাবে কারা? উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে যারা তাকওয়াওয়ালা, এদের বন্ধু বানাও, এদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালাদের নেক নজরে বরকত আছে না নাই? সবার নজরে নাই। কি একটা বাচ্চার মধ্যে একটা গাঞ্জাখোর বেআমলওয়ালা বদ নজর দিছে, বাচ্চা খানা দানা ছাইরা দিছে। কিও ডাক্তারি ঔষধও রুচি হয় না, কেন? বলে বদ নজর লাগছে। আপনাদের ওই সিম খেত কদু গাছের ভিতরে জুতা লাগায়, জুতা টানায় রাখে কেন? জুতা একটা বরকতি জিনিস, নমরুদ্দের গালে লাগছিল তো
এই জুতাটা নাইলে কদু গাছ আরো বড় হয়, তাই তো? কি আপনাদের ধারণাই নেই? তা কদু গাছের মধ্যে জুতা লাগায় কেন? কথা কন না কেন? বদনজর। কার বদনজর? পিসা হুজুরের। কার? এটা গাঞ্জাখোর, বেআমলওয়ালা, বখাটে সন্তান, জালেম, সন্ত্রাসী। একটা গাঞ্জাখোরের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন জিকির করনেওয়ালা মুত্তাকি আল্লাহওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? এই কথা যে টুপিওয়ালারা বুঝে না, এরা ওলিয়া উলিয়া মানে না। আর আমি সারা বাংলাদেশে কসম খায়া বলছি, যারা বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো হে মুমিন। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে যাও, এদের নেক নজর লাগাও। আল্লাহর প্রিয় বান্দাদের আলাদা পাওয়ার, এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। এই পাওয়ার কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়ার উপরে মেহনত করেন আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিনেরা, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে ভয় করিও। তোমরা যা দেখো না, তারা অনেক কিছু দেখে চামড়ার চোখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের পাওয়ার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কোন? বলে যেখানে ওমর আওয়াজ দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো পরবর্তীতে, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলিনি? সারিয়া বলে, কাছে বসে যেমনে শোনা যায় এমনই শুনেছি। এর নাম ফেরাসাত। আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করো। এরে আল্লাহর বান্দা চিটা, ভেতরে কোনো চাল নাই, কিন্তু ধানের সাথে থাকার কারণে একই দামে বিক্রি হয়ে যায়। ধানের সাথে থাকার কারণে চিটা দামি হয়ে গেল। ঠিক তুমি দুনিয়াওয়ালা ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করিও, তোমার দামও এমন হয়ে যাবে। তুমি আওয়ামী লীগ করলেও আলেমদের সাথে বন্ধুত্ব যদি থাকে, যত মুসিবত আসবে তোমার উপরে আসবে না। কতজনে বিএমপি করে, আওয়ামী লীগ করে, আলেমদের মোহাব্বত নিয়ে দাড়ি রাখছে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত বিপদ হয় তারে বিপদে ধরে না। তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় লাভ, আখেরাতেও
কিয়ামতের দিন উলামায়ে কেরাম যে জান্নাতে যাবে, আলেমের বন্ধুটাও সে জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এরে আল্লাহর বান্দা, উলামায়ে আহলে হক সাদিকিন, তাদের বন্ধু হইয়া নিজেকে তৈরি করে নাও। নবীজির আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। আমি কিন্তু তোমাকে একবারও বলি না স্কুলে তালা লাগায়া টুপি লাগাইয়া মাদ্রাসায় যাও, কওমিতে যাও, তাবলিগে যাও। একবারও বলি না, বরং সান্ত্বনা দিয়া যায়, এরে যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। একজন ব্যবসায়ী হও, চাকুরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন তোমার মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনোই যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায়। কারণ মা বাবায় কষ্ট পায় যদি বরদোয়া করে, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষক যদি তোর বেয়াদবির কারণে কষ্ট পায় আর বরদোয়া আসে, তোর বিদ্যার গজবে পড়বি। উলামায়ে কেরামের বরদোয়া কপালে লাগলে চাকার তলে মাথা ঢুকে যাবে, টের পাবি না। বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি রে যুবক, ডাক্তার হইয়া দোয়া নিয়া চল, জীবনে সফল হতে পারবি। আর বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, জুতার বাড়ি খাইয়া তাসলিমার মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হবি। একটা বেয়াদবের শান্তি আছে, হ্যাঁ? ও বেয়াদব ডাক্তার হইয়াও জুতা, বেয়াদব প্রফেসর হইলেও জুতার বাড়ি, বেয়াদব মন্ত্রী হইলেও জুতার বাড়ি। কি এবার বুঝো যে আদবের দাম কত। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। আমরা তোমাদের লাইনে নাই, তোমরা নবীর আদর্শ মানো না, আর আমরা যারা মানি নবীর মোহাব্বতে আল্লাহর জন্যই তো দাড়ি রাখলাম, টুপি পরি, পর্দা করি, হালাল খাই। বলো তোমার চোখের সামনে আমাদের সম্মান কম, তোমাদের বেশি? হ্যাঁ, চোখের সামনে দেখো, এরপরও তোমার পাও দইরা বুঝান লাগে কেন? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ দুই না এক, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও বিদায়বেলা কাফনের সংখ্যাও আমারও তিনটা, তোমারও তিনটা। বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াবে। তুমি গরিব হইয়া মরে গেলে কাফন একটা গরিব হওয়ার কারণে কমাবে। কাফনের কালারও না, হুজুর গোটা আলাদা। এ বাবা ভালো করে বুঝো, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কবরের সাইজ হবে নাকি এলাকার এই কবর এক হাত বড়, কবরের সাইজ হবে এক। কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন সবার বেলায় তাও তিনটা একই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা, গ্যারান্টি আছে। ওরে আমরা হুজুরেরা পারবই, গ্যারান্টি যদি থাকতো
দুনিয়াতে নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। এর মধ্যে 1 নম্বরে কে বলো? আবু বকর, দ্বিতীয় ওমর। নবী বলেন, আমি আয়েশার হুজরায়, মসজিদের পাশেই তো আমার রুম, আমি ওখানে রাতে এসা পরে ঘুমায় গেলাম। আমি মুহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ। আমি আশ্চর্য হয়ে সজাগ হয়ে খেয়াল করলাম এই রাতে কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমার মাথার পাশেই তো মসজিদ, আমার মসজিদে নববী। আমি নজর করে দেখলাম মসজিদের ভেতর থেকে গভীর রাতে কান্নার আওয়াজ। আমি বের হইলাম, এবার আমি তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে কান্না করে। তাকাইয়া দেখলাম সাধারণ কেউ না, আমার হাতে গড়া সাহাবী, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর, নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন? বলে, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, ওই ভয় আমি কান্না করেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের টিকিট হাতে আছে, আবার টেনশন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি অবস্থা হবে আপনিই তো বয়ান করেছেন। ওই দিন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক এতটা রাগ হবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব। ওই সময় যদি আল্লাহ বলে, আবু বকর কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ রোজা তেলাওয়াত, আল্লাহ যদি বলে আমার মনের মতো ইবাদত হয় না, পছন্দ করি না, যাও জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিলাম। তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর উপায় হবে না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? এই ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করি। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আবু বকরের মতো গোলাম জান্নাতের টিকিট হাতে নিয়েও যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, যা করি সব ভেজালওয়ালা আমল। আপনার আমার তো কান্না করে রশি লাগাইয়া জীবনটা দেওয়ার কথা, অথচ আপনার চোখে পানি নাই, কপাল এমন পুড়ে গেল, নিজেও কাঁদেন না, অন্যে যদি কান্না করে তাও পছন্দ করেন না। নিজেও নামাজ পড়েন না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করেন না। নিজেও পর্দা করেন না, অন্যে পর্দা করে তাও পছন্দ করেন না। নিজেও হালাল ভাবে চলেন না, যারা হালাল ভাবে চলে তাদেরকেও পছন্দ করেন না। এখনো সময় আছে রে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? আপনার মতো কত মা পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। আপনি পারেন না কেন? ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি তোমার জোতা খুইলা ঘরে যাইয়া একা একা কপালে বাড়ি দে, আর জিজ্ঞাসা কর, এই কপাল পোড়া তোর কপালে কার অভিশাপ লাগছে? তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুই কেন পারো না? তোমার মতো যুবক তো চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? নিজের জুতা দিয়া নিজের কপালে বাড়ি দে, আর কোনো বয়ান্তরে করার আমার হাতে নাই। শেষ বেলা পায়ে দরিয়া বলি, রে যুবক,
যদি কপাল ভালো চাও তওবা করে আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়ে চল, মা বাবার কাছে গিয়া দোয়া নে, মাপ চা, আর বেয়াদবি করবি না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া বেয়াদবির থেকে বাঁচো আর তওবা করো। আর নামাজ ছাড়বা না, আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, শিক্ষকের দোয়া নিয়া চলবা, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, নবীর আদর্শওয়ালা জিন্দেগি, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন। আয় আল্লাহ, দুপুর থেকে এখানে আপনার গোলামরা হাজির, একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন আল্লাহ। নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন।